আর কবে বুঝবে? যখন দাঁত পড়ে যাবে, ছেলের গালাগালি বৌমা হাত ধরে ঘর থেকে বার করে দেবে, সেদিন বুঝবে। কি বুঝবে? সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, আবার লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। বড় ঘর বড় বাড়ি যার যত আশা, রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা, রজনী প্রভাতে যেমন পক্ষী ছাড়ে বাসা। বন্ধু কুটুম্ব সহধর ভাই, একে একে মোর প্রাণে ছেড়ে গেছে সবাই, একে একে মোর প্রাণে ছেড়ে গেছে সবাই। একদিন এ জগতে ছিল আমার সব, আজ অর্থ নাই বলে বিফলে বৈভব, আজ অর্থ নাই বলে বিফলে বৈভব। যতদিন তোমার আছে সবাই পাশে আছে, যতদিন পরে নেই কেউ নেই, কেউ কোথাও নেই, এটা মনে রেখো। আর 3 তালা ও তো সামান্য, তুমি যতই থাকো 20 তালায়, 20 তালা মানে বোঝেন তো 20 তালা, 3 তালা 4 তালা 5 তালা বাদ দিয়ে দাও, যতই থাকো 20 তালায়, তোমাকে মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি। বিজ্ঞানের যুগ উন্নত হয়েছে, কিন্তু ওপরে মরে গেলে ওপরে চলে যাবার রাস্তা কিছু নাই। কি এটা ঠিক তো? যেমন আপনাদের এখানে তো অনেক গয়লা আছে না, আমি যে বাড়িতে আছি ওদের তো সব ছানার কারবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দুধ থেকে ছানা তৈরি হয় তো, দুধ থেকে ঘি, দুধ থেকে ঘোল, দুধ থেকে মাখন, দুধ থেকে ছানা, দুধ থেকে দই। বিজ্ঞানের যুগ উন্নত হয়েছে, তাহলে দই থেকে একবার দুধে আসা যাবে না? হবে না। দোষ যারা জানে না ঘাট মারলে ভালো লাগে না, গয়লাদের কেউ নেই, কি হবে? কেন? দুধ থেকে ছানা, তাহলে ছানা থেকে দুধ, দেরি আছে, দেরি আছে। কোথায় দেরি? বললে সব এক জায়গা দেখে নিলেই পেয়ে যাবে। জীব যেমন ভাবে আসে আর তেমন ভাবে ফিরতে পারে না, তেমন ভাবে ফিরতে পারে না। বিজ্ঞান উন্নত হয়েছে, এটা ফেলে দেওয়া নয়, বাস্তব সত্য, 100% সত্য। বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু এপার বাংলা থেকে ওপার বাংলার খবর বিজ্ঞান দিতে পারে না। আর এটাও জেনে রাখুন, যেখানে বিজ্ঞান শেষ সেখানে ধর্মের হয় শুরু। সবাই থেকে কৃষ্ণ নয়, কৃষ্ণ হলো দুধ, কৃষ্ণ থেকে সবাই। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। বললে যত দেব দেবী আছে, কত দেব দেবী? কেউ বলছেন না কেন? কত দেব দেবী আছে? 33 কোটি। না না, ওরা কি বলে শুনি না। কত? 33 কোটি। একটু গ্রন্থের নামটা বলুন, লিখে নি। কোন গ্রন্থে? এ শালা দাদুও মিথ্যে বলতো, বাপও মিথ্যে বলতো, আমিও বলি 33 কোটি। হিসাব করে দেখবেন বাবা, যখন ঠান্ডা মাথায় থাকবে 100টা দেবতার নাম লিখতে পারবেন? 100টা, তাহলে 33 কোটি দেবতা কোথায়? এই বোঝার ভুল। হ্যাঁ, আর আমাদের মতো কিছু কীর্তনিয়াদের বোঝানোর ভুল। যেমন দেখবেন চৈতন্য চরিতামৃতের একটা শ্লোক আছে, আমরা কীর্তনিয়ারা ভুল ভাল বুঝিয়ে দিই মানুষকে। শ্লোকটা একবার আপনাদেরকে বলি, আপনারা সবাই জানেন। একবার হরি বললে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। কোথা লেখা আছে? চৈতন্য চরিতামৃতে, ধ্রুব সত্য কথা, এটা লেখা আছে, লেখা আছে। দেখবেন আমরা পটপট করে বলে দিই, একবার হরি বললে যত পাপ হরে। আস্তে। তাই যদি হয় আমি সারা দিন মার্ডার করব, একবার করে হরি বল বলবো, হবে তো? হরি বল। অত সোজা আইন।
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত সোজা লোক ছিলেন না যে তিনি এই ভুলটা করে যাবে। একবার হরি বললে যত পাপ পড়ে। যারা বলে জানবেন তারা ফার্স্ট ক্লাস মিথ্যেবাদী, তারা সত্যিটা জানে না, গ্রন্থ পড়ে না, শুনে মেরে দেওয়া পাটি। শুনে সিদ্ধ বুঝেন তো? ওই যেমন আমরা শুনে একটা কথা বলি, আমাদের দেবতা কত না 33 কোটি, শোনা কথা। কোথায় লেখা আছে জানি না। আর আমি আপনাকে গ্রন্থের নাম বলে দিচ্ছি, গিয়ে খুলে দেখবেন হিন্দুদের দেবতা কত, বলবো। তার আগে এটা শেষ করি। তাহলে চৈতন্য চরিতামৃতে কি আছে? একবার হরি বললে যত পাপ হরে না, এটাও মিথ্যে কথা বলা হচ্ছে। কি লেখা আছে শুনুন। এক কৃষ্ণ নাম যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বার কথাটা লিখেন নে, তিনি কি বোঝাতে চেয়েছে? চৈতন্য চরিতামৃতের টিকাটা পড়তে হবে, যেটা শ্রীধর স্বামী বের করেছে। শ্রীধর স্বামী টিকাটা পড়লে পাবেন। তাতে বলা আছে একমাত্র কৃষ্ণ নামেই পাপ হরণ হয়, আর কোন দেব দেবীর নাম করলে জীবের পাপ হরণ হইবে না। আমরা কীর্তনিয়ারা সুবিধে পাওয়ার জন্য, নাম কুড়াবার জন্য বার কথাটা বসিয়ে দিয়েছি একবার। এটা আইন। এরপর আবার ফাঁকটা দেখুন। হেন কৃষ্ণ নাম যদি কেউ লয় বহুবার, তাহে যদি নহে প্রেম নহে অসুধা, তবে তো জানিবে দেহে আছয়ে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামে বীজ তাহে না হবে অঙ্কুর। তাহলে এই ভুলগুলো আমরা করে আসছি, তাই না বাবা? হিন্দুদের দেবতা তাহলে কত? 33 কোটি। কোথায় লেখা আছে? কঠোর উপনিষদ। কেমন কথাটা আছে? হিন্দুদের দেবতা 33 কোটি। হিন্দুদের দেবতা 33 কোটি। প্রধান দেবতা 33টা, বাকি কোটি আছে উপদেবতা। বুঝা গেল? তাহলে 33 জন কারা? দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু। কটা হলো? গণেন নি? দ্বাদশ মানে 12টা। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু। কোন স্কুলে পড়েছে কি জানি। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, দ্বাদশ মানে 12, আর 11 কত হয়? তার সঙ্গে অষ্ট বসু কজন হলো? কত হয়েছে? 35, 32। অঙ্কে তুমি 02 পেয়েছিলে আমার মনে আছে। বাকি আছে আর দুজন, 2 অশ্বিনী কুমার, যারা ছিল স্বর্গের বৈদ্য দেবতা। এই 33 জন হলো আমাদের দেবতা। এইবার আপনারা তো এদেরকে চেনেন না, আপনাদেরকে সহজে বোঝাবো। দ্বাদশ আদিত্য, দ্বাদশ আদিত্যর মধ্যে কে পড়বে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সূর্য, গণেশ,
আপনার বিশ্বকর্মা, কার্তিক, এরা সব পড়ে যাবে দ্বাদশ আদিত্যে, 12 জন। একাদশ রুদ্র, এরা কারা? ভূত প্রেত পিশাচের দল। ভোলানাথের যারা সাঙ্গপাঙ্গ এবং ভোলানাথ আদি, শিবের অনেকগুলো ভাগ, পঞ্চানন্দ, তারপরে কাল, ভৈরব, হ্যাঁ এরা পড়বে। অষ্টবসু আপনারা জানেন, ধর, ধ্রুব, অনল, অনিল, বরুণ, পবন, এই 8 জন। আর 2 অশ্বিনী কুমারদ্বয় যারা স্বর্গের চিকিৎসক ছিলেন, 33 জন দেবতা, বাকি সব উপদেবতা। এইবার আমি বলি, আপনি যে কোনো দেব দেবীর পুজো করেন, যেমন দুধ থেকে ঘোল হবে, ঘোল থেকে আর দুধ হবে না, দুধ থেকে দই হবে, দই থেকে আর দুধ হবে না। আপনি যে কোনো দেব দেবীর পুজো করেন, যে কোনো দেব দেবীকে ভক্তি করেন, আমি বাধা দেব না, কিন্তু লাভ কিছু হবে না। ও ভাই, তাহলে আমি যে প্রতি বছর বাড়িতে কালী পুজো করি সেটা কি বন্ধ করে দেবো? না। এও একজন ফার্স্ট ক্লাস মিথ্যেবাদী। আপনার বাড়িতে আপনি কালী পুজো করেন? হ্যাঁ, মিথ্যে কথা বলছেন। বলে প্রতি বছর কালী ঠাকুর এনে পুজো করি। কিরম করেন? বলে ওই তো কালী ঠাকুর আনলাম, ব্রাহ্মণ এলো। ও, ব্রাহ্মণ পুজো করে। আপনি দেখেছেন ব্রাহ্মণ কোন ঠাকুরের পুজো করছে? আসনে বসেই প্রথম তুলসীতে করে জল নেয়, হাতে দেয়, তাও ভুল। গো কর্ণাকৃতি হস্তেনো মাসো মগ্নো জলাৎ ভাবে, গরুর কানের মতো হাত করতে হবে, তাতে এমন পরিমাণ জল দিতে হবে, একটা মাস কড়াই, যদি ডুবে যায় বেশি হয়ে গেলে সেটা মদের সমান, কম হলে সেটা রক্তের সমান, যেন সমানে সমান হয়। বলে ওম কালী, ওম কালী, বলে না ব্রাহ্মণ? বলে না? ও বলে না, আপনাদের দিকে ব্রাহ্মণ বলে। কি বলে? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এরপরে কার নাম করছে? দেখুন, তৎ বিষ্ণু পরমং পদং সদা প্রসন্তি সূরয় দেবী পুরচক্রাদতং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। শুনে নিন তাহলে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলসন্নিধি সন্নিধিম কুরু। কোনগুলোর নাম করলো? যেগুলো তীরে ভগবান লীলা করেছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, যে কটা নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিহার করেছে, ভগবান লীলা করেছে, সেই কটা নদীর নাম হলো। আর কজনের নাম করলো না? যে কটা তীর্থকে ভগবান উদ্ধার করেছে, তাই তো? কুরুক্ষেত্র, গয়া, কুরুক্ষেত্রকে উদ্ধার করলো কেন? আপনারা বলবেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল বলে। না না, ও তো অনেক পরে। তার আগে কুরু বংশের রাজা সাধনা করে ভগবানের কাছ থেকে বর প্রাপ্তি হয়েছিলেন। কি চাস তুই? বললে প্রভু আমার জন্য কিছু জীবনে চাইনি, আজকেও চাইবো না। তাহলে কেন সাধনা করছিস? একটা জিনিস পাবার জন্য। কি পাবার জন্য তোর সাধনা? বললে শোনো ভগবান, আমার এই মাটিতে যার মৃত্যু হবে, তোমাকে কথা দিতে হবে তার যেন গোলক ধাম প্রাপ্তি হয়। এইবার আপনাদের প্রশ্ন হবে, তাহলে কুরুক্ষেত্রের মাঠে যারা মরেছে সবার গোলক ধাম প্রাপ্তি হয়েছে? এইখানেই তো কথা। কুরুক্ষেত্রের মাঠে সবাই মরল, যাদের জন্যে যুদ্ধ তাদের কাউকে ভগবান কুরুক্ষেত্রের মাঠে মরতে দেয়নি। কেন? কর্ম যদি তুমি খারাপ করো, যেমন ভগবানকে চেনা যায় স্মরণে, দেবতা চেনা যায় স্মরণে, মানুষকে চেনা যাবে তার মরণে। দেখবেন হাঁ করে মরে গেছে। কেন? নিশ্চয়ই কাউকে জল দেয়নি, কাঁদিয়েছিল, জল বিহনে তার সর্বনাশ করেছিল, ওই হাঁ করে মরতে হলো জল বিহনে।
কিংবা কাউকে খেতে দেয় না, কারো খাবার কেড়ে নিয়েছিল। দেখবেন অনেকে আছে চোখ চেয়ে মরে, কাউকে ছাড়বে না, রেহাই কারণে। ধৃতরাষ্ট্রের 100 সন্তান, একটি কন্যা। কাউকে কুরুক্ষেত্রের মাঠে মারল ভগবান না। এটাই প্রশ্ন ছিল গান্ধারীর কৃষ্ণ। কুরুরাজের এই প্রাপ্তির কথা আমরা জানতাম, বাবা মা হয়েও দুঃখ চেপে বসেছিলাম। 100 সন্তান যদি মরেও যায় কৃষ্ণ, তারা তো নিশ্চয়ই গোলক প্রাপ্তি হবে। সত্যি কথা বলতো আমার মুখের সামনে দাঁড়িয়ে কৃষ্ণ। কোন দিন জিজ্ঞেস করছে, কোন দিন? যখন যুধিষ্ঠির ডাকতে এসেছে খাবার দেবার জন্য, খাবার দিতে চাইছে, খাবো না, ওদের খাবার খাবো না, গান্ধারী না খেতে পেয়ে মরবো সেও ভালো, ওদের খাবার খাবো না। ভগবান কৃষ্ণ বলছে, শোনো ধৃতরাষ্ট্র, একটুখানি খাবার দিতে গিয়ে যার থালায় বিষ মাখিয়ে দিচ্ছিলে, একটুখানি খাবারের জন্য যাদেরকে এতদিন গাছের তলায় রাত কাটাতে হয়েছে, একটুখানি খাবারের জন্য তারা লোকের কাছে ভিক্ষা করে খেয়েছে, আমি যদি কৃষ্ণ ভগবান হয়ে থাকি, এই গান্ধারী আর ধৃতরাষ্ট্র তোমাদেরকেও ভিখারির মতো তাদের আশ্রয়ে গিয়ে খাবার গ্রহণ করে খেতে হবে। কাউকে যদি জীবনে তুমি কাঁদিয়ে থাকো, মনে রেখো তোমাকেও একদিন কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। যাব না, ওই কৃষ্ণ হিতেই সব শেষ হলো, আমি খেতে যাব না। জ্যাঠামশাই যুধিষ্ঠির ডাকতে গেছে, সবাই বসে আছে, আপনি গেলে আমরা খাবো। কে? আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, তুই এসেছিস, আমি না বলবো কি করে? আরে পেটে তো জ্বালা, 7-8 দিন হয়ে গেছে খাবার নেই, জ্বালা তো একটা আছে। যার অত বড় রাজত্ব, যার অত পরিষদ, যার অত, তারই কপালে খাবার নেই। যখন গান্ধারী আর ধৃতরাষ্ট্র খেতে বসবে, দূরে কৃষ্ণ দাঁড়িয়ে হাসছে। অর্জুনকে বলছে কৃষ্ণ, অর্জুন তোমার মনে আছে সেদিনের কথা? তুমি আমায় জিজ্ঞেস করেছিলে না সখা, কিচ্ছু নেই, কোথায় শোবো? আমি ভগবান হয়ে পারতাম তোমাকে কোনো একটা ব্যবস্থা করে দিতে, করিনি। তোমাকে বোঝাতে চেয়েছিলাম নিয়মের সঙ্গে সঙ্গে ভাগ্যের পরিবর্তন ঘটে। একটা আসন তো ভগবান দিয়েই দিয়েছে, সেটা হচ্ছে বসুন্ধরা, পৃথিবী। তুমি পৃথিবীর কোলে শুয়ে থাকো। কত কষ্ট হয়েছে। তুমি যখন আমাকে বারবার বলছিলে কৃষ্ণ আমি একা শোবো, তুমি সারা রাত বসে থাকবে, তোমার কথা রাখতে ওই মাটিতে আমি শুয়েছি সেদিন। তোমাকে বলেছিলাম না, একদিন এমন দিন আসবে যার জন্য আজ তোমাদের এই হাল, একদিন তাদের হাল বেহাল যদি না হয়ে যায়, আমার নাম কৃষ্ণচন্দ্র নয়। ভাগ্যের চাকা ঘুরে সর্বদাই ঘুরছে, এটা তুমি মাথায় রেখো।
এইবার যখনই গান্ধারী দেখতে পেয়ে গেছে দূরে কৃষ্ণ আর অর্জুন কথা বলছে, গান্ধারী এইবার ওই খাবারের থালার সামনে খাবারটা রেখে উঠে দাঁড়িয়েছে। কৃষ্ণ, সুযোগ যখন পেয়েছি দুটো কথা জিজ্ঞেস করবো তোকে, বলো। পূর্বে শুনেছিলাম কুরুক্ষেত্রের মাঠে যার মৃত্যু হবে তার নাকি গোলক প্রাপ্তি হয়, তার নাকি ভগবত ধাম প্রাপ্তি হয়। হ্যাঁ রে কৃষ্ণ, আমার ছেলেদের কোথায় প্রাপ্তি দিলি? কৃষ্ণ মাথা তুলছে না। কিরে কথা বল, একটা ছেলেকে তুই কুরুক্ষেত্রের মাঠে মেরেছিলি না, কেন এটা করলি? কৃষ্ণ বলছে ওদের মতো মহাপাপীদের ওই জায়গায় ঠাঁই হবার নয়। তোমার লজ্জা করছে না? এদের থেকেও তুমি বড় দোষী। স্বামী না হয় চোখে দেখতে পায়নি, তুমি চোখে পট্টি বেঁধেছিলে, সেদিন চোখের পট্টিটা খুলতে পারো না? যখন সেই মেয়েটা চিৎকার করছিল এই জনসভার মধ্যে, আমার লজ্জাটা কেউ একজন বাঁচাও এসে। তুমি তো নারী, নারী হয়ে তোমার ছেলে যখন দ্রৌপদীর অঙ্গ থেকে কাপড়টা ছিনিয়ে নিচ্ছিল, একবারের জন্য তুমি বলেছিলে দুঃশাসন এই কাজ তুই করিস রে বাবা, নারী রঙে আঘাত করলে তার বংশ ধ্বংস হয়ে যায়। অতএব পাপের ফল তো তোমাকে ভোগ করতেই হবে। পাপ কাউকে ছাড়বে না, তুমি আমি ভাবলেও হবে। তাহলে পাপ থেকে রেহাই পাওয়ার একটা অস্ত্র, ওই যে বললাম নিরন্তর হরি সংকীর্তন, একমাত্র, এছাড়া কোনো রাস্তা নেই। দিন রাত যখনই সময় পাবে, কে কি বললো, কে কি করলো, কে কি দেখলো, ও জানার দরকার নেই। কেন না? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। তুমি একটু তিলক করবে, গলায় মালা করবে, সারা পাড়ায় তোমার সমালোচনা হবে। দেখেছি মাম্পির মা আবার ভক্ত হয়েছে রে। নিজে তো করবে না, কেউ করলে তার পিছনে কাঠি দিতে ছাড়বে না। এটা হিন্দুদের চরিত্র। আবার এখানে এসে দেখলাম এটাও এক চরিত্র। কিরকম? ছোট ছোট ভাইগুলো প্রতি বছর এখানে নাকি খেলাধুলা হতো, তাই তো? খেলাধুলা হতো, প্রাইজ বিতরণ হতো। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর কেমন কৃপা দেখুন। তিনি সেই যে বলেছিল ব্রজের খেলা এ যুগে আর খেলবো না। ব্রজে কি খেলা? ছুটাছুটি, দৌড়াদৌড়ি, মারামারি, এটা বৃন্দাবনের খেলা ছিল। কলিযুগে নবদ্বীপে এসে কি খেলা খেললো? ব্রজের খেলা দৌড়াদৌড়ি, নদীর খেলা গড়াগড়ি, ব্রজের খেলা দৌড়াদৌড়ি, নদীর খেলা গড়াগড়ি। ব্রজের খেলা দৌড়াদৌড়ি, নদীর খেলা গড়াগড়ি, শুধু গড়াগড়ি। এক্ষুনি সব রেগে যাবে। কেন? আরে ভাই, ভালো জামা পরে আছে, গড়াগড়ি? ধুলো কাদা মাঠময়। আমি কিন্তু একবারও বলিনি গড়াগড়ি। গড়াগড়ি মানে সমস্যায় পড়ে গেছে। এই একজন বলো গড়াগড়ি মানে কি? গড়াগড়ি ওই তো মাঠে গড়াগড়ি খাওয়া। আরে গড়াগড়ি, গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি, বুঝলে না? যারা গোড়া ভালো তার ফল ভালো, যারা ফল ভালো তার জল ভালো, যারা জল ভালো তার বল ভালো। বুঝলেন কিছু না? গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হবেই হবে।
এসো সবে গড়া, গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি। ভিত যদি ঘরের ভালো হয়, সে ঘর আপনি যত দূর খুশি তুলুন, কোনো চিন্তা নেই। আর ভিত যদি আলগা হয়ে যায়, গোড়া যদি মজবুত না হয়, যে কোনো মুহূর্তে, তাহলে গোড়া গড়ি মানে, গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি। কি করে তৈরি করবেন? ওই যে নিজ লইয়া গোরা হরি গুণ গায়, নিজ লইয়া গোরা হরি গুণ গায়, ব্রহ্মাদের লব প্রেম সবারে বিলা, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ বল, ঘন ঘন কর, উঠিল আনন্দ বল, ঘন ঘন কর, আনন্দ বল, ঘন ঘন কর, আনন্দ বল, ঘন ঘন হরি বল হরি বল, হরি বল হরি বল। সকলকে নিয়ে মহাপ্রভু ওই গোলকের গোপন বস্তু বিতরণ করছে। বাসুদেব ঘোষতায় কহে দিলা, বাসুদেব কহে কহে দিলা, বাসুদেব ঘোষতায় কহে দিলা, সংকীর্তন লীলা গোরা করিল প্রকার, সংকীর্তন লীলা গোরা করিল প্রকার, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে সবাই হরি হরি হরি, এইবার লীলা প্রকাশ ধরে হরি বল, হে দণ্ড বাহুরি হরি বল, হে দণ্ড বাহুরি হরি বল, এইবার লীলা প্রকাশ করিল প্রকাশ হে, ও বাসুদেব ঘোষ কহে করিল প্রকাশ রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন নাকি? এতক্ষণ নবদ্বীপে রইলাম। জয় রাধে জয় কৃষ্ণ, বলো জয় জয় শ্রী বৃন্দাবন বৃন্দাবন। সবাই গাইবেন তো? জয় রাধে বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দা, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় 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 রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে গোপীনাথ মদন মোহন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন, মদন জয় জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ।
जय गोविंदा बोलो कामेश्वरी राधा रानी की जय अष्टसखी शिरोमणि राधा रानी की जय बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की जय ब्रह्मा भी बोले राधे विष्णु बोले राधे विष्णु भी बोले राधे सब देवता राधा नाम करे একটা দেবতা করে না কে বলুন তো দেবাদিদেব মহেশ্বর শিব রাধা নাম করে না কি নাম করে রাম রাম তাই তো তাহলে শিব কি রাধা নাম ভালোবাসে না বলে বাসে তার প্রমাণ শঙ্কর के डुंगरो शंकर के डुंगरो से आवाज आवे राधे 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 राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे श्यामा के नाम अनमोल बोलो राधे राधे श्यामा को नाम अनमोल बोलो राधे राधे गंगा भी बोले राधे राधे जमुना भी बोले राधे गंगा भी बोले राधे यमुना भी बोले राधे सरजू की नाक से आवाज आवे राधे राधे सरजू की नाक से जय श्री राधे राधा को अनमोल बोलो राधे राधे राधा को अनमोल बोलो राधे राधे ये देखो चंद्रा भी बोले राधे सूरज भी बोले राधे 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 तारक मंडल से आवाज आवे राधे राधे राधा को अनमोल बोलो राधे राधे राधा को अनमोल बोलो राधे राधे राधा को अनमोल बोलो राधे राधे সবাই গাইছেন তো নাকি সবাই গাইছে দেখি সবাই হাতটা তুলুন তো বেশ 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 ও আমি তো তুলতে বললাম নামাতে তো বলিনি এখনো गोपी भी बोले राधे ग्वाल भी बोले राधे गोपी भी बोले राधे ग्वाल भी बोले राधे गोपी भी बोले राधे गोपी भी बोले राधे ग्वाल भी बोले राधे गैया भी बोले राधे ग्वाल भी बोले राधे के बोले आवाज आवे राधे राधे आवाज आवे राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोलो राधे राधे बाबा में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे छछना में राधे राधे गोकुल में राधे राधे
में धूपन में दीपन में राधाकुंड में श्याम कुंड में सखी कुंड में उदक कुंड में नारद कुंड में शिवा कुंड में कुंज में धूपन में दीपन में दीपन में शिवापुर में उच्चुता में दर्शना में कुंड में नंदों में दीपन में युगमन में युगमन में आगमन में आगमन में वृंदावन में घर घर बोले श्री राधे ओ वृंदावन में घर घर बोले राधे श्री राधे ओ वृंदावन में घर घर बोले श्री राधे राधे वृंदावन में घर घर बोले राधे राधे ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे बंसी पुकारे श्री राधे शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे जमुना जी की लहरा बोले श्री राधे राधे जमुना जी की लहरा बोले श्री राधे राधे तेरी बंसी पुकारे श्री राधे राधे शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे जमुना जी की लहरा बोले जय जय श्री राधे मधुमय श्री वृंदावन আপনাদের পাড়ায় টাড়ায় ওই হকার্স আছে কিছু কিছু বেচতে হ্যাঁ হ্যাঁ যেমন এখন পপকর্ন চলে আর ওই যেগুলো কি বলে তেঁতুল জল দিয়ে দেয় পানিপুরি ও তো পানিপুরি পপকর্ন এগুলো এখন বিক্রি হয় আগে আগে পাওয়া যেত হাওয়ার মিঠাই সেই তুলোর মতো বেশ বড় বড় হয় 1 টাকা দিলে এত বড় একটা দিয়ে দেয় ঠিক তেমনি আগেকার দিনে ফলের ছাঁকায় করে ফল নিয়ে পাড়ায় পাড়ায় বেচতে যেত তাই না তা এক ভদ্র মহিলা ফলের ঝাঁকা মাথায় নিয়ে পাড়ায় বেচতে গেছে কেমন ভগবান কৃষ্ণ ফল চাইছে এখানে প্রশ্ন হলো বিশ্ব জগৎ সংসারকে যিনি নিত্য নিত্য ফল দান করছে তিনি কেন ফল চাইছে তাও চাইছে কেমন করে দেখুন আমাকে একটা ফল দেবে দাও না খুব খিদে পেয়েছে একটা ফল দাও না যিনি জগৎপতি সারা পৃথিবীটা যার চরণের তলায় বিরাজমান সারা পৃথিবীর যিনি মালিক যার মুখের মধ্যে ব্রহ্মাণ্ড মাকে দেখালেন যার এক একটি লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি সে একজনের সামনে দাঁড়িয়ে তাহলে যার সামনে দাঁড়িয়েছে তিনি কত ভাগ্যবতী একটা ফল দাও না কেন চলুন শুনে নিই চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রকান্ত নামে ধার্মিক
চন্দ্রবংশের রাজা অতি গুণবান, চন্দ্রবংশের রাজা অতি গুণবান, চন্দ্রবংশের রাজা অতি গুণবান, চন্দ্রবংশের রাজা অতি গুণবান। এই মাইকটা একটু বাড়াও তো। চন্দ্রবংশের রাজা অতি গুণবান, চন্দ্রবংশের রাজা অতি গুণবান, হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। কি হবে হেমকান্তা? জীবনটা দুর্বিষহ হয়ে গেল। কেন? জীবনে ভগবান সব দিল, আবার কিছুই দিল না। এই রাজ্যের রাজা আমি, চন্দ্রবংশে আমার মতো এমন জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই। কিন্তু ভগবান 16 কলা নিজে পরিপূর্ণ, কোন জীবকে আজ পর্যন্ত 16 কলা তিনি পরিপূর্ণ করবেন না। তিনি নিজেও 16 কলা পরিপূর্ণ হতে পারতেন না যদি 8 কলা যোগ না হতো, তাই না? জন্মাষ্টমী কৃষ্ণ, তাহলে 8 কলার কৃষ্ণ, আর রাধা অষ্টমী রাধা, 8 কলা রাধা, 8 8 16। রাধা ভাবতান্তে শুভলিকাতনু নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ, মৃষিত আমার শ্রী গৌরাঙ্গ। চৈতন্য চরিতামৃতে খুব ভালো লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান, শাস্ত্র পরমান, অগ্নিও জ্বালাতে জ্বলছে জ্বলছে নহে কভু ভেদ, নহে কভু ভেদ, মৃগ মদ যার গন্ধ জ্বলছে অবিচ্ছেদ, জ্বলছে অবিচ্ছেদ, তাই হইছে সদাই একই স্বরূপ, শুধু লীলার রস আস্বাদিতে আস্বাদিতে হয়েছিল 2 রূপ, হয়েছিল সেই 2 এক বে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই, লীলার রস আস্বাদিতে আস্বাদিতে হইল এক ঠাই, হইল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী কথোপকথন হচ্ছে, ভগবান সব দিল, এত রাজ ঐশ্বর্য, এত টাকা, এত বিষয় সম্পত্তি,
হেমকান্তা স্বামী মনে মনে চিন্তা করেছি আর বিষয়ের প্রয়োজন নাই, অনেক হলো, কোন মুহূর্তে চলে যাব কিছুই জানি না। তাই ঠিক করেছি আমার যা বিষয় সম্পত্তি আছে, আমার রাজ্যে যারা গরিব আছে সবাইকে দান করে দেব। কারণ আমার তো ছেলে পুলে কেউ নেই বংশে বাতি দিতে, প্রজাদেরকে সব দান করে দিই, ওরাই আমার ছেলের মতো, ওরাই আমার অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। মন্ত্রী মহারাজ ঢাডরা দিয়ে দাও, ঢাডরা দিয়ে দাও। কি মহারাজ? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। চলে সারি সারি যত কোনা, চলে সারি সারি যত কোনা, আত্মীয় সম্বন্ধ লইয়া, আত্মীয় সম্বন্ধ লইয়া, একে একে আসি সকলে মিলিল আনন্দিত হইয়া। মন্ত্রী একে একে সব নিয়ে চলো নর্মদা নদীর তীরে, ঘোড়ার গাড়িতে করে একে একে সমস্ত চাল ডাল বাজার সবজি গাভী ভূমি খরচা, খরচা মানে বোঝেন তো, দলি, সব কিছু এনেছে মহাদাতা। এই যে দানি মানে কি? এই ভুল আর একটা সংশোধন করে নিন আজকে। দানি কাকে বলে? যিনি দান করেন, তাই তো না, যিনি দান করেন তিনি দানি নয়, তিনি দানি হতে পারেন না। ও মা, তা কি করে হয়? ভালো করে জেনে নিন, বাংলা সাহিত্য বৈষ্ণব পদাবলী অত সোজা জিনিস নয়। যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। যদি বলেন বুঝলাম না, তাহলে আরেকটু বাংলা করে বলি। আপনাদের এদিকে বাবা মার শ্রাদ্ধ হলে একজন ব্রাহ্মণ আসে যাকে বলা হয় অজ্ঞদানী, আছে কি আপনাদের এদিকে? অজ্ঞদানী ব্রাহ্মণ আছে, তিনি ওই পিণ্ডিটা গ্রহণ করবে এবং অগ্রের যে দানগুলো সব সে পাবে। আর দেখবেন অজ্ঞদানী এলেই ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া লেগে যাবে। জয় রাধা। তাহলে যিনি দান করছেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করছেন তিনি হলেন দানী। এটা জেনে নিন। যার জন্য কোথাও লেখা আছে মহাদানী কর্ণ, কি লেখা আছে? দাতা কর্ণ। যিনি গ্রহণ করছেন তিনি হলেন দানী। এক এক সবাই মন্ত্রী সব সারি সারি দাঁড়াতে বলো। মহাদাতা সেজেছে রাজা, বুঝে যার মহাদাতা সেজেছে মনি কমা নিকয়াদি ও কি শোভা নর্মদা নদীর তীরে মনিকমা নিকয়াদি দান করে নির
আমাকে এক বস্তা সোনা দিলে আমি খুশি। মন্ত্রী এক বস্তা সোনা দাও। তোমার কি চাই? ঠিক আছে, ওকে 2 বস্তা কাপড় দিয়ে দাও। তুমি কি নেবে? মোহর নেবে? মোহর, আচ্ছা একে কিছু মোহর দিয়ে দাও। তোমার কি চাই? রাজামশাই আমার কিছু চাল দেবেন, চাল? খুব দুঃখী মানুষ। মন্ত্রী ওকে 100 বস্তা চাল দিয়ে দাও। এই তুমি কি নেবে? আমার কিছু গরু দিন না। গরু? কি গরু নেবে? ওই হেলে গরু হাল করবো, হালে বুড়ো বয়সে কি করবে? হাল করে খাবে। কি করবো? তাহলে 2টো হালের গরু আর কি? আর ওই 2টো গাই। বিঘে 10 জমি। ও বাবা, করবো গরিব মানুষ। মন্ত্রী তো অতি চালাক, বলে চলো জমিটা দেখিয়ে দিই, যেটা নেবে। কতটা দেবো? বলে যতটা তুমি ছুটতে পারবে পুরোটাই তোমার। এ পার্টি পাচ্ছে না, বলে আর একটু ছুটি পড়ে যাচ্ছে, উঠে বলে আর একটু ছুটি পড়ে যাচ্ছে, আরো ছুটি, ছুটতে ছুটতে একবারে হরি বল। মন্ত্রী ফিরে এলে রাজা জিজ্ঞেস করলে জমি পেয়েছে? বলে সবটাই পেয়েছে। ওকে অত দিতে চাইলাম, ও মাত্র 3.5 হাত দিয়েই খুশি। তাই গৌর হরি বল। বলে তার মানে? বলে রাজা মশাই ছুটতে ছুটতে পড়ে গিয়ে ড্যাশ। এত জমি নিয়ে মামলা, এত জমি নিয়ে মারামারি, কতটা পাবে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিয়েছিলে ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম একজন ব্যক্তি হাত তুলে বলবেন, সবাই নয়। আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল বলতে পারবেন? এইটা বলতে পারবেন না? ওই যে হসপিটালের কাগজ আছে দেখলে বলতে পারবেন না? ওটা ভুল। দরজা খুলেছে তো ভেতরে থাকাকালীন, দরজা খুললে তো বাইরে আসার জন্য ছটফট করি। যতদিন দরজা না খোলে ততদিন ভেতরেই ভালো লাগে, দরজা খুলে গেলেই ভেতরে আর ভালো লাগে, এবার বাইরে যাবো, তাই তো? তাহলে কোন তারিখে খুলেছে বলতে পারবেন না? আচ্ছা ওটা বাদ দিয়ে দিলাম। এইটা তো বলতে পারবেন কোন তারিখে দরজাটা বন্ধ হবে? এটা পারবেন না? ও মা, আপনার ঘর, আপনি নাকি মালিক, তা আপনার ঘর কবে দরজা বন্ধ করবেন আপনি জানেন না? আমি প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে আমায় ঘর, সেই ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম তোমায় করলাম সেদিন ভুলে গিয়েছিলাম কি আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। নিতাই গৌর হরি 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 বল। মন্ত্রী তাহলে সবাইকে দান করা হয়েছে তো? মহারাজ মোটামুটি সব পেয়েছো তো? ঠিক পেয়েছো তো? এই যারা এখানে এসছো সবাই পেয়েছো তো? তবু আমার কর্তব্য দান শেষ করব। দান শেষ করার আগে একবার জিজ্ঞেস করে নি কেউ যদি বাকি থাকে। কি গো সবাই পেয়েছো তো?
মন্ত্রী সবাই পেয়েছে? হ্যাঁ মহারাজ সবাই পেয়েছে। হঠাৎ কে যেন বলে উঠল, হঠাৎ বলে উঠল কেউ একজন, মহারাজ আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। মন্ত্রী সবাই পেয়েছে বলল, কে আওয়াজ দিল, কোথায় তুমি? আসছি মহারাজ। কই তুমি? আসছি আমি এক্ষুনি। কে বাকি আছে বললে? কে গো? হেন কালে না রোদি বেশি দাঁড়াইল সম্মুখে আসি, দাঁড়াইল সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমায় কিছু দান করো হে, আমায় কিছু দান করো হে, আমি এখনো বাকি আছি, আমায় কিছু দান করো হে, এখনো বাকি আছি, আমায় কিছু দান করো হে। মহারাজ কে তুমি? মহারাজ আমি এখনো আপনার দান পাবার বাকি আছে। স্তব্ধ হও ভালো। তুমি পেশনির কুমা, যার জন্মের ঠিক নেই, সে আমার সামনে দাঁড়িয়ে দান চাইছে। মন্ত্রী একে মারতে মারতেই রাজসভা থেকে বার করে দাও। অবনত মস্তকে দাঁড়িয়ে আছে জগতের পরম বৈষ্ণব নারদ মুনি। অবনত মস্তকে দাঁড়িয়েছে। মন্ত্রী মহারাজ ওকে এখান থেকে বার করে দাও। ওর এত বড় স্পর্ধা, আমি চন্দ্রবংশের রাজা, আমার নাম চন্দ্রকান্ত। আমার প্রজারা আমার কাছে দান চাইতে এসেছে, আমি কাউকে না করিনি, সবাইকে দান দিয়েছি। কিন্তু আমার রাজত্বে যার জন্মের ঠিক নাই, পেশনির কুমা, সে এসে আমার সামনে দান চাইবে, শূদ্রের ছেলে এসে, এটা আমি মেনে নিতে পারবো না। দূর করে দাও ওকে। কি হলো জানেন? 7 মণ দুধে 1 ফোঁটা। সকাল থেকে যে দান করছিল সব দান বিফলে চলে গেল। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এতক্ষণ কিছু বলেনি, চুপ করে দাঁড়িয়েছিলে। রাজার উদ্ধত স্বভাব, অহংকার দেখে হৃদয় টলমল করে উঠল নারদ মুনি। আস্তে আস্তে চোখটা খুলে বলে উঠল, দাঁড়ান মহারাজ, অনেক হয়েছে, বা থেমে যান। সুন্দর পেয়েছি আপনার কাছে। আপনার মন্দিরে একটু ভুল হয়ে গেছিল, কালকে যখন বলতে বেরিয়েছিল, বলেছিল সমাজের সবাই যাবে, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। সেই হিসাবে আমি এসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে যার পিতৃ পরিচয় নেই, সমাজে যার ভালো জায়গা নেই, সে দান পাবে না। জড়জাগতিক জগতে কৃষ্ণ ভক্তদের সেইভাবে জায়গা নাই। তবে জেনে রাখুন, জড়জাগতিক জগতের জায়গা না থাক, তারা মৃত্যুর পর ভগবানের পরিবারের লোক হবে, এটা গ্যারান্টি রইল, ইহাতে কোনো সন্দেহ নাই। জগতের লোক কি বললো দেখার দরকার। হরিভক্তি বিলাস বলছে, সে বৈকুণ্ঠে গিয়ে ভগবানের ঘরের লোক হয়ে যাবে, তাকে বারবার আসতে হবে না, আর যেতে হবে না। এ তো এলোক দেখছেন, গোলক দেখলে পাগল হয়ে যাবেন। গোলকের পরিবেশ বর্ণনাগুলো শুনবেন। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুনে রাখুন মহারাজ,
আমি চলে যাচ্ছি, দান আমি নেবো না, দান আমার প্রয়োজনও নেই। আপনার মন্ত্রী বলেছিল বলে আমি এসেছি, যা যা পেয়েছি অনেক, আমি চলে যাচ্ছি। চোখের সামনে থেকে আগে চলে যাও। ভেবেছিলাম কিছু বলবো না, তবু বলে রাখছি মহারাজ, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করছেন, যদি এক বিন্দু ভগবানের পদে আমার ভক্তি থাকে, এই নর্মদা নদীকে সাক্ষী রেখে আমি বলছি, আগত জন্মে নিষাদের ঘরে চণ্ডাল বংশে আপনার জন্ম হবে। একবার রাগ দেখানোর পর আবার সময় দিয়েছিলাম, যদি দ্বিতীয়বার ঠিক হয়ে যান, দ্বিতীয়বারেও আপনি ক্রোধান্বিত, দ্বিতীয় জন্ম হবে আপনার। সেখানেও আপনাকে হাহাকার করে করে মরতে হবে। পিতা যদি চণ্ডালের ঘরে জন্মাবেন, যেই না বলে দিয়েছে, দূর থেকে হেমকান্তা অর্থাৎ রাজার যে চন্দ্রকান্তের স্ত্রী, তিনি শুনতে পেয়েছে কিছু একটা হয়েছে, ওখানে লোক জমে আছে মানে কিছু হয়েছে। দূর থেকে সমূহ খবরটা পেয়ে ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়েছে নারদ মুনির চরণে। মুনির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিতে লাগিল নারী। মুনির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিতে লাগিল নারী। বলে গো ব্রাহ্মণ মোদের ক্ষমা করো, মোদের ক্ষমা করো। কি অপরাধ কহিল স্বামী, ও গো মুনি ক্ষমা করো। কি অপরাধ করলে স্বামী, আমি নইলে চরণ ছাড়ব না গো। অপরাধ করলে স্বামী, করলে চরণ ছাড়ব না গো। অপরাধ করলে স্বামী, মোদের তুমি ক্ষমা করো। হরি হরি মুনিবার, আমার স্বামী অন্যায় করেছে, আমার স্বামীকে তুমি ক্ষমা করে দাও। চরণটা ধরেছে, আমি চরণ ছাড়বো না। পা ছাড়ো মা, পা ছাড়ো। আমার স্বামী অপরাধ করেছে, সেই অপরাধ আমি স্ত্রী হয়ে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। ওঠো মা, ওঠো। তুমি মা হয়ে আমার পায়ে হাত দিচ্ছ, কি অপরাধ হচ্ছে আমার? ওঠো মা, ওঠো। আগে বলুন, আপনি আমাদের ক্ষমা করবেন? হবে না। মুখ থেকে যখন বেরিয়ে গেছে তোমাকে চণ্ডালের ঘরেই জন্মাতে হবে। হে মুনিবর, একটু কৃপাও কি পাবো না? পাবে। ভাগ্যক্রমে সুন্দর গর্ভবতী হবে, গর্ভপ্রসব হবে, যে সন্তানটা জন্মাবে সেই সন্তানটা হবে ভগবত ভক্ত। তার দ্বারা তোমরা ভগবানের দর্শন পাবে, কিন্তু দর্শন পাবে না। রানী বলছে, যদি ভগবানের দর্শন না পাই, তাহলে ভক্তের চরণে আমি বিকায়ে যাব। ভক্তের চরণে বিকায়ে যাব। ভক্ত চরণে বিকায়ে যাব। আমি ভক্ত চরণে বিকায়ে যাব। দেখব ভগবান আসে কি না আসে। ভক্ত চরণে বিকায়ে যাব। দেখব ভগবান আসে কি না আসে। ভক্তের চরণে বিকায়ে যাব। যা বলা অমনি নারদ মুনির পায়ে পড়ে পাটাকে জড়িয়ে ধরেছে। তাহলে ক্ষমা করলেন না?
শোনো মা, তুমি একান্ত অনুনয় বিনয় করছো আমার পায়ে পড়ে, আমার সময় হচ্ছে, আমাকে যেতে দাও, আমি চরণ ছাড়বো না, আপনাকে বলতেই হবে, আমাদের উদ্ধার হবে কিভাবে। রানীর অনুনয় বিনয় দেখে নারদ মুনি বললেন, বেশ, তোমার যখন এত ভক্তি, এত অনুরাগ, আমি আশীর্বাদ করছি মা, তারপরে জন্মে অর্থাৎ দ্বাপর যুগে তুমি আর তোমার স্বামী জন্মগ্রহণ করবে বেদ আর বেধিনী রূপে, অর্থাৎ কিরাত ও কিরিতানি। তুমি পক্ষী শিকার করবে, দুটি পক্ষী সঙ্গমকালে একটি পাখিকে তুমি মারবে, তার অভিশাপে তোমার স্বামীর মৃত্যু হবে, এটাও কথা দিলাম। পাপের ফল কিভাবে ভোগ করাচ্ছে দেখো। তারপর তুমি বনের ফলমূল পেড়ে বাজারে বিক্রি করবে, বৃন্দাবনের পথে পথে বেচতে যাবে। একদিন যেদিন ভগবান তোমার কাছে ছদ্রবেশে এসে ফল চাইবে, পারলে ভগবানকে একটা ফল সেবা দিও, যেদিন তুমি ভগবানের কৃপায় উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। যেদিন ভগবানকে ফল দান করবে, সেদিন তোমার জীবনের কর্মফল পরিষ্কার হবে। নিতাই গৌর হরি হরি। তাহলে চলুন, এত বলি নারদ মুনি করিল নমঃ, রাজা রানী দুইজনে চিন্তাতে মগন তারা, চিন্তাতে মগন তারা, চিন্তাতে মগন। কিভাবে আসিতেছে দিন, কিভাবে আসিতেছে কিভাবে, আসিতেছে দিন, কিভাবে আসিতেছে কিভাবে। কি গো, দিন তো সবার এগিয়ে আসছে, তাই না? হরি বল হরি হরি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মৃত্যু হয়ে গেল, দুইজনের মৃত্যু হলো। সহমরণ আছে, দান তো করেছে না, অপরাধ করেছে, কিন্তু পুণ্য তো আছে। অত দান করেছে, আর দানে না দুর্গতি খণ্ডায়, এত দান করেছে। এই যে ধরুন, প্রত্যেক বছর এখানে খেলাধুলা হতো, সেখানেও দান করা হতো, প্রাইজ দান করা হতো। কিন্তু এবারে এমন জিনিস দান হচ্ছে, আত্মার দান, দেহির দান, আবার আত্মার দান, তাই তো? দেহির দান কোনগুলো? এগুলোকে বলে দেহির দান, মানে দেহকে দান করা হচ্ছে। আর এখানে যে দানটা চলছে, এটা আত্মার দান। জড়জাগতিক খাদ্য খাবার, ভাত ডাল তরি তরকারি, সবজি, লুচি পুরি, মন্না মিঠাই, এগুলো কিন্তু আত্মা খায় না। কে খায়? দেহ, দেহ, দেহি। দেহের ভেতর যিনি আছে দেহি, আর দেহির ভেতর যিনি আছে তার নাম হচ্ছে আত্মা। আত্মার আবার অনেকগুলো ভাগ, আত্মা, পরমাত্মা, আত্মারাম, ভূতাত্মা, প্রেতাত্মা। আত্মার অনেক কোয়ালিফিকেশন, ভাগ আছে। তা যাই হোক, আমাদের ভেতর যিনি আছে তিনি আত্মা, ভগবান আত্মা রূপে বিরাজমান। তাহলে দেহির ভেতর আছেন আবার তিনি। তার খাবার কি না? বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। বোঝা গেল? তিনি জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো হরি নামামৃত সুধারস। খেতে খেতে অবশেষে কৃষ্ণ হয় তার বশ। কেমন? আপনি বলবেন, আমি তো প্রত্যেক দিন খাই ভাই, আমি প্রত্যেক দিন হরিনাম শুনি, হরিনাম করি, কিন্তু আমার কাজ হচ্ছে না, হবে না। কেন? ভালো করে শুনুন, শাস্ত্র কি বলছে।
মনকে বাঁধো রাগের বাঁধনে তবে তো ভজন হবে মনকে যেদিন বাঁধতে পারবে বাজিমাত হয়ে যাবে যাবে বুঝতে পারলেন না? ভেঙে বলতে হবে। বুঝতে পেরেছেন? মনকে বাঁধো রাগের বাঁধনে তবে তো ভজন হবে মনকে যেদিন বাঁধতে পারবে বাজিমাত হয়ে যাবে। মন বাঁধার দড়ি চেনেন? মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা প্রবৃত্ত যে যাহার কর্মদোষে অপবিত্র হয় চেতন হয়ে করো চাষ ফসল ফলবে 12 মাস এ দেহ তো অপবিত্র নয় অপবিত্র নয় তবে জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে, জমি ছোট হয়ে গেছে। সত্য যুগে 21 হাত 14 হাত 7 হাত এখন 3.5 হাত, তাই তো? মাপ সুরজ 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে ভিতর বৃদ্ধি আছে 6টি রিপু 6টি হেলে বেশ মজা করে খাচ্ছে মজা করে খাচ্ছে গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে। যেখানে যা পাচ্ছে আপনারা চাষ করেন মানে আপনারাই বলতে পারবেন 6টা যদি হেলে হয় কটা ন্যাঙল লাগবে? 6টা হেলে ঠিকঠাক বলবেন। 6টা হেলে হলে কটা ন্যাঙল? হ্যাঁ আরে 6টা যদি হেলে গরু হয় কটা ন্যাঙল জুড়তে হবে? 3টা। সেইটাই বুঝতে পারছি না কি বলছো, বুঝতে পারছি। 6টি যদি হেলে হলো 3টে ন্যাঙল চাই ন্যাঙলের জোগাড় আছে চিন্তা কিছু নাই। নেবেন নাকি? দরকার কারো জমি শুকনো আছে হাল করবেন? চিন্তা কিছু না 3টা কি? সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে ন্যাঙল লবে 6টা হেলে কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে অন্যদিকে যায় যদি মারবে ধর্মে ছড়ি একান্তকে করবে এক কুরবান দড়ি দৈবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। তাহলে 6টা হেলে যদি তার জমিতে গিয়ে ঝামেলা করে তখন কি করতে হবে? তার জন্য করোনা লাগিয়ে দিয়েছে না? 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে আবার জলদি দিয়ে দেহ জমি আবাদ করিবে জমিতে ফলিবে ফসল নাম অমৃত সার জমিতে ফলিবে ফসল নাম অমৃত সার চণ্ডীদাস কয় ইহা বিনা গতি নাহিয়া গতি নাই। তাই গৌরবন্দে হরি হরি বল। তাহলে নারদ মুনি চলে গেল, চিন্তায় পড়ে গেল, দুজনে সহমরণ হলো। জন্মালো কোথায়? সিংগামপুর। নাম হলো শবরী। কেমন? একটি ছেলে হলো গুহা। রামচন্দ্র 14 বছর বনে ছিল। বনে থাকাকালীন একদিন খুব জল পিপাসা লেগেছে। কেউ আছো আমায় একটু জল দেবে? যখন জল পাচ্ছে না, কোথায় জল পাই, তখন ওই ছোট্ট ছেলে বুদ্ধি দেখুন, হাত দুটোকে চোখের মধ্যে রগড়াচ্ছে একটা কচু পাতা ধরে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কেমন? হ্যাঁ, মনে মনে ভগবানের নাম করছে আর চোখের জল ফেলছে। কচু পাতায় খানিকটা জল ধরে নিয়ে গেছে। আপনি জল চাইছিলেন? বললে হ্যাঁ। আমি একটু জল এনেছি, খাবেন আপনি? পিপাসা খুব লেগেছে, একটু জল দে না বাবা। বলে আস্তে আস্তে নিন, কচু পাতার জল তো পড়ে যেতে পারে।
ভগবান জলটা নিয়ে খেয়েছে। তুই আমার প্রাণ বাঁচালি। এদিকে এদিকে যেই এসেছে ছেলেটা ভগবান অমনি জড়িয়ে ধরেছে। এই বাবা, আপনি ঠাকুর মানুষ, আমাকে জড়িয়ে ধরলেন, আপনার জাত চলে গেল তো। কেন? ও মা, আমি জাতিতে তো চন্ডাল, আর আপনি তো ঠাকুর। আমার পাড়ার লোক তো কেউ আমাকে ছুঁয়ে না, বলে তোরা চন্ডাল জাতি। আপনি আমাকে ছুঁয়ে ফেললেন। গুহা গুহা ভক্তি জগতে কোনো জাত নেই বাবা, সবাই একাকার। ভক্তি জগতে কোনো জাতের বিচার নাই, যে যা চাই। ও মা, তুমি এত বড় কথা বললে? দোষ জাতির কি? তুমি আমায় ছুঁলে না, ওই জন্য বললাম। যাক বাবা, তুই আমার প্রাণটা বাঁচালি জল দিয়ে। ঠাকুর ঠাকুর, একটা কথা বলবো, এখানে কিন্তু কোথাও জল নেই। তুই জল কোথা থেকে পেলি? ও মা, তুমি যখন পিপাসায় খুব কষ্ট পাচ্ছিলে, আমি তখন, তুমি তো জানো না, আমি শ্রীরামের নাম করছিলাম, আর শ্রীরামের নাম করতে করতে চোখ থেকে জল পড়ছিল, কচু পাতায় করে ধরে এনেছি। যেই না বলেছে ভগবানের দুটো চোখ জলে ভেসে যাচ্ছে। তুই রাম নাম করছিলি? হ্যাঁ বেশ, তুই যখন আমাকে জল দিয়েছিস, আমি তোকে কিছু একটা দেবো। কি দেবে তুমি? শোন, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড়, আমি এইটুকু, দুজনে বন্ধুত্ব হয় নাকি? আরে শোন না, আজ থেকে তুই আমার বন্ধু। বন্ধুত্ব হবে না? বন্ধুর আবার বয়স আছে নাকি? তাহলে তুমি আমার বন্ধু। বেশ, বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে মায়ের কাছে বোনের সব কথা গল্প করছে। তা সবরই মাতা বলছে, হ্যাঁ রে গুহা, যাকে দেখতে এত ভালো, যার কথা শুনতে মন মোহিত হয়ে যায়, তার নাম কি জানো মা? তার নাম হচ্ছে শ্রী রামচন্দ্র। সবরই মায়ের মাথাটা ঘুরে গেল। কেন? আমার গুরুদেব মতঙ্গ মুনি বলেছিল, জীবনে যদি কোনোদিন পেতে চাস, একমাত্র রামচরণে শরণ নিবি। যা কিছু খাবি, যা কিছু পড়বি, সব ভগবান রামচন্দ্রের জন্য তুলে রাখবি। একদিন না একদিন সে তোর গৃহে আসবেই আসবে। খোকা, মা, কোনোদিন তো তোর কাছে কিছু চাইনি, একদিন তোর বন্ধুকে আমাদের ঘরে নিয়ে আসবি। একদিন কি কালকেই নিয়ে আসবো, দাঁড়াও। কিন্তু একটু মিথ্যে বলতে হবে মা, মিথ্যে বলা তো অপরাধ। শোন, যখন বলবি কানটা ধরে নিবি। যদি মিথ্যে বলিস, কানটা ধরে বলবি, অপরাধ হবে না। মা শিখিয়ে দিয়েছে। এইবার পরের দিন বনে খেলতে গেছে, সব বন্ধুরা চলে এসেছে, গুহা একা বসে আছে। কিরে বসে আছিস? ঠাকুর, পায়ে লেগেছে, হাঁটতে পারছি না, তুমি একটু আমাকে দিয়ে আসবে। ভগবান বলছে, কিসে করে দিয়ে আসবো? তাহলে তুই আমার কাঁধে ওঠ। ভক্ত বলছে, তাতে তো অপরাধ হবে। ভগবান মনে মনে ভাবছে, এই সুযোগ, সেদিন তুই আমাকে কচু পাতায় করে চোখের জল দিয়েছিলি। গুহা রে, আজকে যখন সুযোগ হয়েছে, তোকে আমি আমার কাঁধে তুলবো। আর কাঁধে তুললে তোর রাঙা চরণ দুটো আমার বুকে পড়বে। ওই চরণ দুটো জড়িয়ে ধরে নয়নে জলে আমি ধুবাই দিব। আমি নয়নে জলে ধুয়ায়ে ঠাকুর। তোমার কষ্ট হচ্ছে, আমাকে এখানে নামিয়ে দাও। কত দূরে বাড়ি রে গুহা? এই সামনেটা। তখন বাড়ির দরজার সামনে বলছে না,
যে এসে গেছে, যদি ভগবান ওইখানে নামি দিয়ে পালিয়ে আসে, কারণ দশরথের আদেশ কারো গিয়ে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। যেই দরজার সামনে গেছে চিৎকার শুরু করেছে, মা ও মা, কেরে গুহা, অমনি শবরী মাতা বেরিয়ে এসেছে। হাই কোথায় উঠে নাম 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 নাম, আহা নেমেছে। যেই নেমেছে রামচন্দ্রকে দর্শন করে আর শবরী মাতা থাকতে পারে? কৃপা করে যখন দুঃখিনীর ঘরে এসেছো, একটু কিছু অন্তত খেয়ে যাও। আমি কতদিন ধরে তোমার জন্য ফল রেখে দিয়েছি। ভগবান বললেন, মা পিতৃবাক্য আমি লঙ্ঘন করতে পারবো না, তবে তোমার যখন ফল দেবার এতই ইচ্ছা, নিয়ে চলে এসো। কথা দিলেন শবরী মাকে, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, নন্দালয় ব্রজপুরে যাব, তুমি হবে ফল। আহাইরিণী, যখন বৃন্দাবনের পথে পথে ফল বিক্রি করতে যাবে, আমি সেদিন তোমার কাছে ফল চেয়ে খাবো। কেমন? চলুন আজকে সেই দিন। একদিন মথুরা হইতে ফলে লইয়া আচরিতে, মথুরা হইতে ফলে লইয়া আচরিতে, আইলো সে ফল বেচিবারে, আইলো সে ফল বেচিবারে, ফল লেহো ফল লেহো, পুন পুন ডাকে সে দাঁড়াইল ননদের দুয়ারে, দাঁড়াইল ননদের দুয়ারে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, চলে কৃষ্ণ মনে রয়া বেশ। আমাকে একটা ফল দাও না। ফলাহারি বলছে, দেখ এই কটা ফল বিক্রি করলে আমার সংসার চলবে, তোকে যদি দিয়ে দিই তাহলে আমার সংসারটা চলবে কি করে? ও আচ্ছা আচ্ছা, পয়সা না দিলে তুমি ফল দেবে না, তাই তো? না না, তা বলছি না, তোর মতো এমন সুন্দর ছেলে না দিলে কি হয়, কিন্তু এইটা বিক্রি করেই তো আমার সংসার চলে। ঠিক আছে, আমি ওই এমনি নেবো না, আমি আনছি। কি আনছে ভগবান? উঠানে ধান রোদে দেয়া ছিল, ধান চোল করে ধান নিয়েছে। এখন বাচ্চা ছেলের হাত তো কি হয়, চোলের মধ্যে থেকে তো পড়তে পড়তে চুত ধান লইয়া হরি চলিলেন গুডি গুডি, চুত ধান লইয়া হরি চলিলেন গুড়ি গুড়ি, হাত হইলে পড়িতে পড়িতে, অবশেষে ছটি ছিল ফল আহারির ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফল আহারির ঝাঁকায় দিল। ছটা দিলেন কেন? শোনো, জগতে এই ছটা যা থাকে সে কোনোদিন আমাকে পাবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওই ছটাই তোমাকে আমি দিলাম। এই জগতে যে আমার চরণে ছটাই দিয়েছে তার আমাকে প্রাপ্তি হবেই হবে। ফলটা দিয়েছে ভগবান, হাতে নিয়ে চলে যাচ্ছে। ফল হারিয়ে এবার দেখছে, যাক একটা ফল আজকে না হয় লসই হলো। বাচ্চা ছেলে চেয়েছে, দিয়ে দিয়েছে। ব্যাস, ঝাঁকাটা তুলে মাথায় নিয়েছে, 1 পা 2 পা 3 পা, কি হলো? আর ঝাঁকা মাথায় রাখতে পারছে না, এত ভারী হয়ে যাচ্ছে। কি হলো রে বাবা? ও মা, নাবিয়ে যা দেখলো চমকে উঠল। কি দেখে? ডালা হইল রতনে পুরিত, ডালা
অবস্থা। ও ভালো, ও খোকা দাঁড়া রে, খোকা দাঁড়া রে, ছুটতে ছুটছে একটা। এদিকে কৃষ্ণচন্দ্র উঠোনে দাঁড়িয়ে সবে কামড়টা মারতে যাবে, হঠাৎ শুনতে পেল দাঁড়া রে, খোকা দাঁড়া। আর কামড় মারেনি, ভগবান ধরে রয়ে গেছে। এসে যেই দাঁড়িয়েছে বলছে ও এখনো কামড়ায়নি, ফল কি ফেরত নেবে? তুমি যদি চাও আমি ফেরত দিয়ে দেবো। চাই না আমারে ফল, ওটা আমি তোমার সেবার জন্য দিয়েছি, আমাকে দিতে হবে। কিন্তু সত্যি কথা বলো, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, একবার প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তোমায় দেখার সঙ্গে সঙ্গে আমার দেহের মলিনতা চলে গেল। তুমি মানুষ নয়, আমি কি তোমার কাছে সোনা দানা মণি মাণিক্য চেয়েছি? প্রয়োজন নাই আমার। কি নেবে তুমি? তাহলে তুমি সোনা দানা মণি মাণিক্য দিলে কেন? মনে নেই সেদিন আমার ভক্তকে তুমি তাড়িয়ে দিয়েছিলে দান না দিয়ে? সেদিন নর্মদা নদীর তীরে তুমি যা যা দান করেছিলে, আজ একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম। সব মনে না দান করিলে, একে একে সব ফিরাইয়ে দিলাম, সব মনে না দান করিলে, একে একে সব ফিরাইয়ে দিলাম। সেদিন তুমি যে যে বস্তু দান করেছিলে তার মূল্য স্বরূপ এই রত্ন আমি তোমায় দান করে দিলাম। চাই না, আমি নেব না। কি নেবে তুমি? কান্দিতে কান্দিতে চরণে পড়িল, চরণে পড়িল, প্রভু তারে গোললে আশ্বাস করিল, আশ্বাস করিল। ভক্ত সবে ভগবানের মিলন হইল, ভক্ত সবে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দ হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দ হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দ হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দ হরি হরি বল। ভজলীলা গৌরীলা ভাব সম্মিলা, ভজলীলা গৌরীলা ভাব সম্মিলা, রাম ললিতা জয় শ্রী রাধা রাম, রাম ললিতা জয় শ্রী রাধা রাম। ধ্বনি জয় ধ্বনি করিল ভুবন, হইতে দেবে করে পুষ্প বলিষা, দেবে করে পুষ্প বর্ষা, হইতে দেবে করে পুষ্প বলিষা, দেবে করে পুষ্প বর্ষা। জয় গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবা ললিতা বল, শিবা সদা হরে হরি বল দিতে শুরু করুন। হরি শিবা জ্যোতির বল, শিবা গদাধর বল হরি বলুন তাই গৌর হরি বল, বল হরি বল, জয় গৌর হরি বল, বল হরি বলুন তাই গৌর হরি বল, বল হরি বল, জয় গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, 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 হ
Hori
কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ নাম শিব সুধা গোপাল গোবিন্দ নাম শিব সুধা গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা ঠাকুরের ঠাকুর মোর বৈষ্ণব গোসাই ঠাকুরের ঠাকুর মোর বৈষ্ণব গোসাই ঘোর কলি তরাইতে আর কেহ নাই ঘোর কলি তরাইতে আর কেহ নাই ঘোর কলি তরাইবার উপায় আছে বলি ঘোর কলি তরাইবার উপায় আছে বলি হরি নাম সংকীর্তনের মাঝে দাও গড়াগড়ি হরি নাম সংকীর্তনের মাঝে দাও গড়াগড়ি বৈষ্ণব নিন্দিয়া সাধু গঙ্গা স্নানে বৈষ্ণব দেখিয়া গঙ্গা স্নানে তৈলক তারিণী গঙ্গা বিরিয়া নাচা তুলক তারিণী গঙ্গা ফিরিয়া নাচায় বৈষ্ণব দেখিয়া যেবা রাগ বৃদ্ধি করে বৈষ্ণব দেখিয়া যেবা রাগ বৃদ্ধি করে তদ বনবাস নানা ব্যাধি ধরে নানা ধরে রাজ্য তার বনবাস নানা ব্যাধি ধরে বনবাস নানা রঙে ধরে বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের আলা নবের সাগর সুদা সহ সীমা সমহ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল